2025 সালের 17 জানুয়ারি জুমাবার বার্ষিক সভা ও ইসারে সওয়াব মাহফিলে আগত মেহমান আলা হযরত শাহ মাওলানা জাফর সাদেক ইকবাল মুতাসিরুল আলী, বিশেষ করে আমার আগের যিনি তকরির করলেন, হুজুরের আগে যিনি তকরির বয়ান করেছেন, হযরত মাওলানা ওসমান গনি সালামি মাদ্দাজিলুল আলী, এবং উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুর রহমান জিহাদি সাহেব, হযরত মাওলানা বুরহানুদ্দিন রাব্বানী সাহেব সহ অত্র মসজিদের সম্মানিত খতিব মুকাররম ইমাম সাহেব সহ আমার সামনে বসা অবস্থায় এতক্ষণ পর্যন্ত অসংখ্য উলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোকে তকরির শুনতে অবস্থায় আছেন, এবং পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা আপন আপন জায়গায় নূরানি ইমানি তকরির শোনারত অবস্থায় সে সমস্ত মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আমি দ্বিতীয়বারের মতো আপনাদেরকে আবার সালামে আরজি পেশ করি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট আমি দেব না, কারণ আমি না আসার জন্য অনেক চেষ্টা করছিলাম, যেহেতু আমি একটু অসুস্থ আজকে। এক তো জুমার দিন, জুমার পরে আর একটা প্রোগ্রাম, সেখানে আমার খাওয়া দাওয়া করেই আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। না আসার জন্য ইচ্ছা ছিল, হুজুররা বলছে না আসেন। আমি নিজে অসুস্থ, ওই জন্য আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আসলে আসতাম না, বাস্তব। আমাকে কিছু অগ্রিম টাকা পেমেন্ট করেছেন আপনাদের ইমাম সাহেব। আমি এত অসুস্থ যে আমি বলতে পারতেছি না। এরপরও দুই একটা কলমা কথা কোরআন হাদিসের আলোকে বলার ইচ্ছা করেছি, যে আপনারা সবাই দোয়া করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি গুনাহগারকে এই নূরানি ইমানি মজলিসে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনে আমি নিজেও শুনেছি এতক্ষণ পর্যন্ত, সেই সাথে আমি গুনাহগারও যেন দুই একটা কলমা কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ নসিব করুন। সবাই বলি আমিন। এবং আপনারা যারা এসেছেন ধৈর্য ধারণ করে কিছুক্ষণ বসার, এবং যারা এসেছেন, যারা আসছিলেন, সবাইকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুন। সবাই বলি আমিন। আমি আপনাদের সম্মুখে আর কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাচ্ছি। আমি কোরআনে কারীমের 15 নম্বর পারার 1 নম্বর আয়াতে কারীমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম 3টা নাম। একটা নাম হচ্ছে সূরাতুল বনি ইসরাইল, আর একটা নাম হচ্ছে সূরাতুল ইসরা, আর একটা নাম হচ্ছে সূরাতুস সুবহান। সবাই উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহান মানে সুবহানাল্লাহ শব্দ তখন বলা হয় যখন কোনো আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করা হয়। আশ্চর্য যখন কোনো শব্দ, কোনো অবস্থা, কোনো পরিস্থিতির সম্মুখীন হয়, তখন সুবহান বলা হয়। তো আল্লাহর কোরআনে কারীমের মধ্যে যত আশ্চর্য আজায়েব ঘটনাগুলি বর্ণনা করেছেন, তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বর্ণনা হচ্ছে আমার আপনার নবী, সমস্ত যিনি নবীদের নবী, সমস্ত রসুলদের যিনি রসুল, যার উম্মত হয়ে আপনার মতো আমার মতো এইরকম মসজিদে এসে আখেরি নবীর উম্মতের পিছনে দাঁড়িয়ে মুক্তদি হবেন ইমাম নয়, মুক্তদি হওয়ার জন্য আসমানের মধ্যে এখনো পর্যন্ত অবস্থানরত আছেন, অপেক্ষমান আছেন সেই নবী, যেই নবীর জন্য আমরা কোনো বিনা দরখাস্তে না দিয়ে আল্লাহ দয়া করে মায়া করে ওই নবীর উম্মত বানাইয়েছেন। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দয়া করে মায়া করে এই মাসে রজবুল মুরাজ্জব মাসে আল্লাহ এমন একটা
ভ্রমণ তিনি করালেন, যেই ভ্রমণের নাম আমরা সবাই মেরাজ হিসেবে জানি। সবাই বলি সুবহানাল্লাহ। যেটা সরাসরি কোরআনে আল্লাহ বলেছেন। সুবহান, আল্লাহ সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করেছেন, যেহেতু আশ্চর্যজনক ঘটনা আল্লাহ বর্ণনা করতেছেন। এটা আমাদের জন্য আশ্চর্য না, যারা বর্তমানে বিজ্ঞান, এখন তো আমরা বিজ্ঞানের যুগে আছি, সবাই এই কথা এখন মুখে মুখে, যে আমি তখন মানবো যদি বিজ্ঞান সম্মত হয়। যদি বিজ্ঞান সম্মত না হয়, মানার প্রশ্নই আসে না। এরকম কথা এখন সর্ব জায়গায়, সর্ব জাতিতে, সর্বদেশে বিরাজমান। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিজ্ঞানীদেরকে আল্লাহ এমন একটা আজীব ঘটনা, আজীব মামেলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘটাইয়ে সমস্ত বিজ্ঞানীদেরকে আল্লাহ যেন আশ্চর্যজনক করে দিলেন। কি সেই ঘটনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ আমার রাসূলকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করালেন। এটাকে বলা হয় ইসরা ভ্রমণ। কতটুকু সময়? লাইলান শব্দ ব্যবহার করেছেন। লাইলান মানে রাতের কিছু অংশ, রাতের কিছু অংশের মধ্যে। অথচ আমার রাসূল বলেন, বর্তমান বিজ্ঞান সে কথা বলেন, তখনকার সময় এত ডেভেলপ ছিল না, প্লেন ছিল না, ট্রেন ছিল না, গাড়ি ছিল না। খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার জন্য যদি সময় বেছে নিতে হয়, 1 মাসের দূরত্ব সময় বেছে নিতে হয়। অথচ আল্লাহ বলেন, আমি রাতের কিছু অংশের মধ্যে আমার রাসূলকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল্লাহ থেকে ভ্রমণ করাবো। এই কোরআনের আয়াত কখন নাজিল হলো? আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেছেন। কিসের দাওয়াত? তৌহিদের দাওয়াত। যেই দাওয়াতের আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই দিয়েছিলেন। কি সেই দাওয়াত? একটা মাত্র এজেন্ডা। সেই এজেন্ডাটা কি? একে হি খুদা সবকা উসকা জাত ওয়াহিদ হ্যায়, এক হি খুদা সবকা উসকা জাত ওয়াহিদ হ্যায়, आपने बताया है आमिना की आगने में। সবাই বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীরা এক আল্লাহর ইবাদত করার জন্য সবার দায়িত্ব ছিল। সেই তৌহিদের বাণী আমার রাসূল যখন প্রকাশ্যভাবে দেওয়া আরম্ভ করলেন, তখন বিভিন্ন প্রকারের নির্যাতন জুলুম আমার রাসূলের উপর আরম্ভ হয়ে গেল। তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামার ঘরের বাইরে যিনি সেফটি দিতেন, সহযোগিতা করতেন, রাসূলের চাচার মধ্যে একজন খাজা আবু তালেব। কারণ তিনি তখনকার সময়ে সর্দার ছিলেন। যেমনিভাবে আমাদের দেশে কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এলাকার ফারা সর্দার হয়, ওনার আত্মীয় স্বজনকে কেউ আক্রমণ করতে মানুষের একটু চিন্তা করে। অতএব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে কেউ সর্দারের আত্মীয় হওয়ার কারণে কেউ তাড়াতাড়ি সাহস করত না। এবং খাজা আব্দুল মুত্তালিব আবু তালেবকে বলে গিয়েছিলেন, বাবা আমার নাতিকে তুমি সুখে সুখে দেখে রাখি। আবু লাহাব কিন্তু দেখবে না, বরং বিরোধিতাই করবে। সুতরাং তিনি সব সময় আমার রাসূলকে সুখে সুখে রাখতেন। আর ঘরের মধ্যে যিনি সান্ত্বনার বাণী শোনাতেন, তিনি হলেন এমন একজন মা, আমাদের এমন একজন স্ত্রী, যার নাম মা হযরতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই বলে সুবহানাল্লাহ। মা হযরত কুবরা তিনি কেমন মেয়ে জানেন, কেমন স্ত্রী? একদিন আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম থাকা অবস্থায় মক্কার বড় বড় শিল্পপতিদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বলতেছেন, ও মক্কার শিল্পপতিরা,
তোমরা বলো তো দেখি, এই আরবের মধ্যেই আমি খদিজার মতো সম্পদ তোমাদের কারো কাছে আছে? বলে নাই। সবাই স্বীকার করে নিলেন যে আপনার মতো সম্পদ এই আরবে আর কারো কাছে নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে সাক্ষী রেখে বলতেছেন, এই মক্কার কাফেরেরা শুনো, হাজার লক্ষ কোটি টাকার মালিক তোমরা এ বলতেছ আমার সে সম্পদ তোমাদের কাছে নাই। আজ তোমাদের সবাইকে সাক্ষী রেখে বললাম, আমি খদিজার যত সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন সমস্ত সম্পদ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার দয়াল নবী, মায়ার নবী, দু জগতের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আজকে আমি কুরবানি করে দিলাম, হেবা করে দিলাম, দান করে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। আমাদের দেশের নারীরা, কত নারী এরকম দান করতে পেরেছে? শুধু এতটুকুই শেষ না, আমার রাসূলকে বইবারে শোনাতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন বেঁচে আছি অন্য কেউ আপনাকে সন্তান দিক বা না দিক, আমার জান প্রাণ সম্পদ সবকিছু উজাড় করে দিয়ে হলো আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো বাসা যেন আল্লাহ আমাকে দান করে। কিন্তু ঘটনাক্রমে কি হলো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসাবে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই হিসাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাওয়ার জন্য ডাক দিয়ে দিলেন। তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন দি মিন টাইমের মধ্যে খুব অল্প সময়ে চাচা যান আবু তালেব ইন্তেকাল হয়ে গেল। কিন্তু দেখেন কেমন স্ত্রী, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর তিনি খনন করেছেন, কবরের মধ্যে গিয়ে আগে তিনি শুয়ে গেলেন। আগে কবরের মধ্যে শুয়ে গেলেন, অনেকক্ষণ পর্যন্ত কবরের মধ্যে ছিল, এবং আমার রাসূলের চোখের মধ্যে অঝর নয়নে পানি আরম্ভ হলো। কিছুক্ষণ পর কবর থেকে উঠে আসলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য তো আর কখনো দেখি নাই। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবা কেরাম শুনো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা নিয়ামত দিয়েছেন এবং আমাকে এই দুনিয়ার মানুষেরা যে যতটুকু উপকার করেছে, সমস্ত উপকারের বিনিময়ে আমি কাউকে না কাউকে দিয়ে ফেলেছি, কিন্তু দুইজন ব্যক্তির আমি প্রতিদান দিয়ে শেষ করতে পারি নাই। তাদের প্রতিদান আমি আল্লাহর দরবার থেকে খুঁজে নিয়ে দিয়ে দেব। সবাই বলে সুবহানাল্লাহ। তাদের মধ্যে থেকে একজন হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূলের 9 থেকে 11 জন বিবি ছিল। প্রায় সময় ওই স্ত্রীদের সামনে যখন খাদিজার কথা বলতেন, একদিন মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার স্ত্রী নই? আমরা কি আপনার খেদমত করতেছি না? শুধু বারবার বোন খাদিজার কথাই কেন বলেন? আমার রাসূল বলেন, ও আয়েশা শোনো, তোমরা তো আমার সুখের দিনের বিবি, কিন্তু খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি, আমার দুঃখের দিনের বিবি, সুতরাং খাদিজার কথা আমি কখনো বলতে পারবো না। কাল কিয়ামতের ময়দানেও আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান খুঁজে আমার স্ত্রীকে আমি দান করব। ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে উঠেন না করে কেন দেরি করলেন? বলে, সাহাবা শুনে রাখো, আমার খাদিজা চলে যাবে, আর খাদিজার কবরের মধ্যে কি হবে না হবে এগুলো আমি কেউ না জানলো আমি জানি, কেউ না দেখলে আমি দেখি। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কুল ইউমালু ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু। ও রাসূল, এই বর্তমান 2025 সালে 17 জানুয়ারি আল্লাহ রাসূলের মহব্বতের ভালোবাসায় করে মসজিদে কারা কারা এসেছেন? কারা কারা আমরা আসলাম, বসলাম। আমি আল্লাহ যেমনি ভাবে দেখি, রাসূল আপনিও ঠিক ইয়ারাস মুজারাস থেকে ব্যবহার করেছেন, আপনিও সেরকম কিয়ামত পর্যন্ত বর্তমানে যেমন দেখেন কিয়ামত পর্যন্ত দেখতেই থাকবেন। সবাই বলে সুবহান। ও সাহাবী, আমি দেখি, আমি জানি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে খাদিজার কবরকে জান্নাত করা হবে না, আমি ততক্ষণ পর্যন্ত উঠবো না। সুতরাং আমার মনের ভাষা কেউ না বুঝলে আল্লাহ বোঝে।
তার অসংখ্য প্রমাণের মধ্যে একটা প্রমাণ, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, শুধু মসজিদের মধ্যে আমার রাসূল মনে মনে ধারণা করলেন, আল্লাহ বায়তুল মুকাদ্দাসের মধ্যে 17 থেকে 17 বছর আমরা কি করেছি, 17 মাস আমরা কি করেছি, নামাজ আদায় করেছি। এখন মন চাই খানায়ে কাবার দিকে হয়ে নামাজ আদায় করব। সাথে সাথে আমার আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, রাসূল আর দেরি করতে হবে না, 4 রাকাত নামাজ বেদ্য 2 রাকাত নামাজ শেষ করেছেন, বাকি 2 রাকাত নামাজ এখনই আপনি খানায়ে কাবা দিকে হয়ে আদায় করে নেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূল মনে মনে ধারণা করা মাত্রই আল্লাহ কবুল করার জন্য রেডি থাকেন। আমার রাসূল বলেন, উম্মত শুনে রাখো, সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে আমি যখন মোহর নবুয়ত যখন মাটির সাথে লেগে গেল, আমার আল্লাহর রহমতের ফোয়ারার মধ্যে জোশ মেরে উঠলো, ও জিবরাইল কই তুমি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার রাসূল কোথায় শুয়ে আছে দেখো, আমার রাসূলকে সন্তানের বাণী শুনিয়ে দাও। আজকে থেকে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরকে জান্নাতুল মুআল্লা বানিয়ে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। এইভাবে মা খদিজাতুল কুবরাও ইন্তেকাল করলেন, চাচাও ইন্তেকাল করলেন। এখন মন রাসূলের কি ভালো থাকার কথা নাকি খারাপ থাকার কথা? স্বাভাবিক মান খারাপ হয়ে গেল। ইন দি মিন টাইমের মধ্যে আমার রাসূল চিন্তা করলেন না, আমার সফলতার জন্য, সেফটির জন্য ভিতরে কে আছে বাইরে কে আছে এগুলো দেখার বিষয় না। আল্লাহ আমাকে যে মেসেজ দিয়ে পাঠালেন, কি কি খুদা সবকা, সুতরাং সেই আল্লাহর তৌহিদের বাণী আমি শোনাবো, সবাইকে আওয়াজ দেব। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম তাইফের ময়দানে চলে গেলেন, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। সে তাইফের কাফেরেরা সবাই মিলে ছোট ছোট ছেলেদেরকে দিয়া আমার রাসূলের পিছনে লাগাই দিল, পাগল মোহাম্মদ, পাগল মোহাম্মদ বলে উস্কানি দিয়ে আমার রাসূলের উপর জফরে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো। সবাই বলে নাউজুবিল্লাহ। আমার রাসূলের শরীরে পাক থেকে জিসিম পাক থেকে রক্ত পড়া আরম্ভ করলো। আমার আল্লাহ বলেন, জিব্রাইল কই তুমি, জিব্রাইল কই? আমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরবে আর আমি দেখব? কখনো হতে পারে না। যাও, আমার রাসূল কি চাই জিজ্ঞাসা করো, আজকে রাসূল যাই বলে তাই করে আসবা। জিব্রাইল আমিন উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনাকে এইভাবে তারা নির্যাতন করবে, আল্লাহ নাকি আর সহ্য করবে না? আপনি কার কার বিরুদ্ধে নালিশ করবেন আপনি বলুন, আপনি যেইভাবে নালিশ করবেন, যেইভাবে শাস্তি দেওয়ার জন্য বলবেন, ঠিক সেইভাবে আজকে শাস্তি আমি ব্যবস্থা করব, বাস্তবায়ন করব। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূল উঠতে পারতেছে না, অনেকক্ষণ কষ্ট করে আস্তে আস্তে 2 কোনা হাত আস্তে আস্তে উপর দিকে তুললাম। এইদিকে জিবরাইল আমি রেডি হয়ে আছে, কি আমাকে নির্দেশ দেওয়া মাত্র বাস্তবায়ন করতে দেরি করবো না। কিন্তু দেখা গেল কি, আমার রাসূল সেই মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক রে, তুমি তো আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ গো, তুমি তো আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছো, সুতরাং আমি কার বিরুদ্ধে বদদুয়া করব? না না, আমি কখনো বদদুয়া করতে পারি না। এই তায়েফের লোকেরা আমাকে না চিনে আমাকে তারা পাথর নিক্ষেপ করতেছে, কিন্তু যেদিন আমার অবস্থা জানবে, বুঝবে, তারা মানার মতো মানবে, জানার মতো জানবে, তখন তারা জান পরাণ পর্যন্ত উজাড় করে দিবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে তায়েফের মানুষের গুলো, তাদের অন্তরে তুমি হিদায়াত দান করে দাও। জিবরাইল আমিন আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কি শুনতে চাইছিলাম আর কি শোনালেন? আমার রাসূল জিবরাইল কে বলে, ও জিবরাইল, তুমি কি কোরআন পড়ো নাই? আমি কেমন রাসূল? আমি তো তেমন রাসূল, আজিজুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নাম রউফ, আল্লাহর নাম রহিম। আবার আমাকেও বলেছে রাসূল আপনিও রউফ, আপনিও রহিম। সুতরাং আমি কেমনে ভাবে আমার উম্মতের বিরুদ্ধে আবেদন করব?
শুধু তাই না, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, শুধুমাত্র আমি রাসূলের জবানে থাকবে উম্মতি উম্মতি। কারণ কি জানো? এই দুনিয়ার জমিনের উম্মত সালাইতে গিয়া যাদের যে সমস্ত দোয়া আল্লাহ, স্পেশাল দোয়া আল্লাহ বরাদ্দ করেছেন নবীদের জন্য, সমস্ত স্পেশাল দোয়া তারা আল্লাহ দরবার দুনিয়া থেকে করে ফেলেছেন। আর আমি রসুল কিন্তু আমার উপর যত স্টিম রোলার চালানো হোক না কেন, আমি একটা দোয়াও দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য, আল্লাহর কাছে করে না, সব দোয়া রেখে দিয়েছি কিয়ামতের ময়দানের জন্য। সবাই বলে সুবহান। এই টাইমের মধ্যেই আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলকে আবার ডাক দিলেন আল্লাহ, ও জিবরাইল আসো, চলে আসো, ওখানে সময় কাটানোর দরকার নাই। আল্লাহ উপস্থিত হয়ে গেলাম। জিবরাইল আর দেরি করিও না, আমার রসুলকে সান্ত্বনা দিতে হবে। কি সান্ত্বনা? তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাতের মধ্যে যত সুন্দর পোশাক আছে, এখান থেকে একটা সুন্দর পোশাক তুমি বাছাই করে নাও। আজকে আমার রসুলকে আমি মেরাজের দুলহা বানাইয়ে দেবো। সবাই বলে সুবহান। আজকে আমি মেরাজের দুলহা বানাবো আমার রসুলকে। জিব্রাইল সুন্দর পোশাক নির্বাচিত করে আবার রসুলের দরবারে চলে গেলেন। তখন আমার রসুল মা উম্মাহানের ঘরের মধ্যে শায়িত অবস্থায় আছেন। গিয়া তিনি সালাতু সালাম দিলেন, পায়ের দিকে গিয়া সালাতু সালাম দিলেন। দেওয়ার পরে দেখতে পেলাম আমার রসুল চোখ যখন খুললেন, দেখা গেল উম্মাহানের ছাদটা হঠাৎ করে উপর হয়ে গেল, খুলে গেল। আবার কিছুক্ষণ পরে দেখা গেল উম্মাহানের ছাদটা আবার লেগে গেল। কিরে, আজকে রাত্রে আশ্চর্যজনক ঘটনা কিভাবে হলো? দেখা গেল জিবরাইল আইনা আমার সামনে উপস্থিত হয়ে গেল, সালাতু সালাম দিল। সাথে সাথে আমার রাসূলকে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রসুল গো, আজকে আল্লাহ আপনাকে ভ্রমণ করাবে, আল্লাহ আপনাকে মেরাজের দুলহা বানাবে। সবাই বলে সুবহান। ও জিব্রাইল, জান্নাতে পোশাক নিয়ে আসছো? বলে হ্যাঁ, জান্নাতে পোশাক নিয়ে আসলাম। সাথে সাথে জান্নাতে পোশাক আমার রাসূলকে পরাইয়ে দেওয়া হলো। ও জিব্রাইল, আমি যাওয়ার জন্য কি বাহন নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর বুরাক যেটা, সেই শুভ্র সাদা, সেই বুরাকটা আপনার জন্য নির্বাচন করে নিয়ে এসেছি। রাসূল তাড়াতাড়ি উঠেন, সময় খুব সংক্ষেপ। লাইলান, খুব অল্প সময়ের মধ্যে আপনাকে বায়তুল হারাম থেকে বায়তুল মুকাদ্দাস যেতে হবে। শুধু তাই না, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ আপনাকে অনেক অনেক আশ্চর্যজনক ঘটনা নিদর্শনাবলী আজকে রাত্রে খুব অল্প সময়ে আপনাকে দেখাবেন। তাড়াতাড়ি রেডি হয়ে যান। আমার রাসূল রেডি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, বুরাকের মধ্যে উঠে গেলেন। বুরাকের মধ্যে উঠে অনেক লম্বা সময় লম্বা আলোচনা কাটছাট করে বলতেছি। যেতে 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 বুরাকে করেন বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেল। বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীরা যেই জায়গায় তাদের বাহনগুলো বাঁধতেন সেখানে বুরাকটাও বাঁধা হলো। এরপরে আমার রসুলকে নিয়ে হযরত জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ঢুকে পড়লেন। দেখা গেল মসজিদ ভর্তি সমস্ত এই বাইতুল মুকাদ্দাস মুসল্লিতে ভরপুর, খানায় খানায় পূর্ণ। ও জিব্রাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল। সবাইকে আল্লাহ রেড অ্যালার্ট জারি করে দিয়ে বললেন, নির্দেশনা দিয়ে বললেন, আজকে নবীদের নবী, রসুলদের রসুল, আমার মাহবুব আমার আপন বাড়িতে মেহমান হবে। তোমরা রিসেপশন শাখায় চলে আসো, আপন আপন খবর থেকে তোমরা উঠে বাইতুল মুকাদ্দাস আমার রসুলকে রিসিভ করার জন্য চলে আসো। সবাই বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে যেহেতু এসেছেন, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে নেন। ঠিক আছে, নামাজ পড়বে, ইমামতি কে করবে? ইমামতি কে করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আদম থেকে ঈসা পর্যন্ত
সমস্ত নবীরা কেউ ইমামতির যোগ্য নয়। আল্লাহ আমাকে জানাইয়ে দিলেন আজকে আপনি একমাত্র ইমামতি করবেন। তাহলে বোঝা গেল আমার নবী ইমামুল আম্বিয়া, ঠিক না ঠিক? ইমামুল আম্বিয়া, সমস্ত নবীরা জেনে গেল ইনি সাধারণ কোন নবী নয়, ইনি ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। নামাজ শেষ হলো, আবার দেখা গেল নামাজ শেষ হওয়ার পরে মসজিদের এক কোনায় গল্প গুজব করতেছে। ও জিবরিল, এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নবীরা আপনাকে একটু সংবর্ধনা দিবে। আপনার কি দিবে? সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে সমস্ত রাসূল ছিল তারা স্টেজের মধ্যে বসা, আর নবীরা সবাই নিচে বসা। এখন আমার রাসূলকে সংবর্ধনা দিবে বাইতুল মুকাদ্দাসের মধ্যে। সর্বপ্রথম যিনি উপস্থাপন করবেন, যেমনি ভাবে আপনাদের ইমাম সাহেব কত সুন্দর উপস্থাপন করেছেন, আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। এইভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম উপস্থাপন করতে লাগলেন। তিনি সর্বপ্রথম দাঁড়িয়ে বললেন, সর্বপ্রথম আলহামদুলিল্লাহ হামদান কাসীরান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণের প্রশংসা তিনি করলেন। আল্লাহর প্রশংসা করার পরে তিনি বক্তব্য যখন শুরু করলেন, তখন তিনি বলতেছেন, ও আল্লাহর নবীরা শুনো শুনো, আজকের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে আমি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বাগত ভাষণ হলো। আমি এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপন কুদরতের হাতে আমাকে বানাইয়েছেন। সবাই বলে সুবহান। এরপরে বলতেছেন, শুধু আল্লাহর কুদরতের হাতে বানাই নাই, আমার স্ত্রী মা হাওয়াকেও আমার ফাজরের হাট থেকে তিনি বানাইলেন। শুধু তাই না, আমি এমন একজন নবী, যেই নবী সর্বপ্রথম আল্লাহ যাকে জান্নাত দেখাইয়ে জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন। শুধু তাই না, আমি সেই নবী, সমস্ত নবী সমস্ত মানব জাতির প্রথম মানুষ আমি আদম, আমি সবার পিতা। সবাই বলে সুবহানাল্লাহ। এইভাবে তিনি বলা আরম্ভ করলেন। বলতে বলতে জিবরিল আমিন বলে, ও আদম আলাইহিস সালাম, সময় সংক্ষেপ, বক্তব্য শুরু করে দেন, আর কে বক্তব্য দিতে তাড়াতাড়ি নিয়ে আসো। এইভাবে বক্তব্য দিতে দিতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার পরে বলতেছেন, আমি এমন একজন নবী, যেই নবীর সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমি এমন একজন নবী, যেই নবীকে বনি ইসরায়েলের সমস্ত দুষ্ট মানুষদেরকে নীল নদের মধ্যে ডুবাই মেরেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। একমাত্র আমার উম্মত সহ আমি মূসা নবীকে আল্লাহ সাগরের মাঝে রাস্তা করে দিয়ে আমাকে উদ্ধার করেছিলেন। আমি সেই নবী। শুধু তাই না, মূসা আলাইহিস সালামের পরে আবার আওয়াজ আসলো, মূসা নবী বক্তব্য সংক্ষেপ করেন, সময় সংক্ষেপ। এরপরে অনেকে বক্তব্য দেওয়া আরম্ভ করল। বক্তব্য দিতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। তিনি বলতেছেন, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার পরে তিনি বলতে আরম্ভ করলেন যে, আমি সেই নবী, যেই নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাতির পিতা বানাইয়েছেন। সবাই বলে সুবহান। আমি ওই নবী, যেই নবীকে আল্লাহ খলিল বলে বন্ধু ঘোষণা করেছেন। আমি ওই নবী, যেই নবীকে নমরুদের অগ্নিকুণ্ডল থেকে উদ্ধার করে জান্নাতের বাগানে পরিণত করেছেন। এইভাবে বলতে বলতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সময় সংক্ষেপ, আপনি তাড়াতাড়ি সমাপনী বক্তব্য দিয়ে মাহফিল শেষ করে দেন, অনেক কাজ আছে সামনে। আমার রাসূল বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। বক্তব্য যখন দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, আমার রাসূল সর্বপ্রথম আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহর কাছে সর্বপ্রথম আমার রাসূল প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণকীর্তন করলেন। এরপরে তিনি বলতে আরম্ভ করলেন, ও আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা, আপনাদের সকলের পরিস্থিতি আমি শুনলাম। আপনাদের এক একজনের একক গুণ, একক মর্যাদা, একক
সম্মান, একক তাজিম, আপনাদের এক এক মওজাজা আমি শুনেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ দান করেছেন। কিন্তু আমি কোন নবী তোমরা জানো? আমি হলাম সেই নবী, আমি ওই নবী যেই নবী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আর সর্বশেষে আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। শুধু তাই না, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কোনো বিশেষ এলাকার জন্য, বিশেষ দেশের জন্য, বিশেষ সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু আমাকে আল্লাহ পাঠিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত নয়, কিয়ামতের ময়দানে মাহশর পর্যন্ত আমি রাসূলের জানটা উঠতেই থাকবে, চলতেই থাকবে। সবাই বলে সুবহান। শুধু তাই না, আমি হলাম ওই নবী যেই নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রুবুবিয়ত যেখানে আমি নবীর রূপ রহমত ঠিক সেখানে আল্লাহ রব্বুল আলামিন আর আমি রহমাতুল লিল আলামিন। সুতরাং যেই নবী আমরা পেয়েছি, এই নবী শুধু আমাদের নবী নয়, হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, খ্রিস্টানদের নবী, আসমানের নবী, জমিনের নবী, ফাকির নবী, পশুর নবী নয়, আরশে আজিম পর্যন্ত বলে তিনি আমারও নবী। সবাই বলে সুবহান। শোনো ও আদম থেকে ঈসা নবী, শোনো রাখো, আল্লাহ আমাকে কেমন মর্যাদা দান করেছেন জানো? কাল কিয়ামতের ময়দানে ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি, নিজের আপন সন্তান পর্যন্ত, কিতাবের মধ্যে হাদিসে যেভাবে এসেছেন, হযরত মুসা কলিমুল্লাহ পর্যন্ত নিজের সন্তানের কথা চিন্তা করবে না, নিজের মেয়ের কথা চিন্তা করবে না, নিজের স্ত্রীর কথা চিন্তা করবে না, নফসি নফসি বলবে। সমস্ত নবীদের জবানে থাকবে নফসি নফসি, আর আমি নবীর জবানে থাকবে কিয়ামতের ময়দানে উম্মতি 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 ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইহি, ইয়া হাবিবাল্লাহ হে সালামুন আলাইহি, সালাতুন ইয়া এই কথা বলতে দেরি সাইয়েদানা ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও নবী আর বলতে হবে না। আকাশ বাতাস উজাড় করে সমস্ত নবীরা বলতে আরম্ভ করলেন, মারহাবান মারহাবান বিন নবী, মারহাবান বিন নবী। সবার জবানে একে আওয়াজে উঠতে লাগলো, মারহাবা মারহাবা প্রাণের নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা মারহাবা হায়াতুন নবী, মারহাবা 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 নূর নবীজি। কেমন নবী? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে সুপারিশ করবে কে? সুপারিশের ভান্ডারি, শাফাআতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা। সবার জবান আমার রাসূলকে মারহাবা দেওয়া আরম্ভ করলেন। সবাই বললেন, ও রাসূল, নিশ্চয় আপনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। এই কথা বলে বক্তব্য শেষ করলেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা যাবে না, চলেন উর্দু গমন করেন। আমাকে জিবরাইল আমিন সাথে নিয়ে উর্দু গমন শুরু করলাম। উর্দু গমনে যাওয়ার সময় অনেক কথা, সেগুলো বাদ দিলাম অনেক সময়। এই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে প্রথম আসমানের কাছাকাছি নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানের যিনি দরওয়াজার মালিক ও দারওয়ান আর দেওয়া আওয়াজ দিল, কে? জিবরাইল আমিন বলেন, আমি জিবরাইল। ওয়ামাম মাআকা, আপনার সাথে কে? আমার সাথে হলো আখিরুজ্জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ঠিক আছে, উনাকে কি আজকে মেহমান করে দাওয়াত দেওয়া হয়েছে নাকি?
বলে দাওয়াত দেওয়া হয়েছে নাকি? আসলে কি তোমরা কি জানো না? যদি না জানেন তাহলে 1,24,000 নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে কেন নিয়ে আসলেন? তাহলে বোঝা গেল সমস্ত আসমান জমিন আল্লাহ সাজাই দিলেন, সমস্ত নবীদেরকে পর্যন্ত কবর থেকে উত্তোলন করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন। কারণ আজকে কে আসবে? आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ सलातुनिया। আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো, আমার রাসূল জিবরাইল আমিনকে সাথে নিয়েও প্রবেশ করলেন। প্রবেশ করার মাত্র দেখতে পেল একজন বুড়া মুরব্বী প্রথম আসমানে বসে আছে। তিনি কিছুক্ষণ ডান দিকে দেখেন, কিছুক্ষণ বাম দিকে দেখেন, ডান দিকে দেখে তিনি হাসেন, বাম দিকে দেখে তিনি কাঁদেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলো আমার রাসূল, ও ভাই জিবরাইল, উনি কাঁদে কেন? অথচ এই ব্যক্তিটাকে আমার রাসূল বাইতুল মুকাদ্দাসের মধ্যে দেখে আসছেন, কথাও বলে আসছেন, তারপরেও সিস্টেমের জন্য বলছেন ও জিবরাইল উনি কেন? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা ঠিক আছে, ইনি ডান দিকে দেখে হাসেন, বাম দিকে দেখে উনি কাঁদে কেন? ব্যাপারটা কি? বলে রাসূল গো, উনি আদম বাবা যখন ডান দিকে দেখে জান্নাতের মধ্যে যে সমস্ত উনার ছেলেরা মেয়েরা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করে, এই নাজ নিয়ামত গুলো দেখে দেখে তিনি খুশি হয়ে হাসেন, খুশি হয়ে হাসেন। আর বাম দিকে যখন জাহান্নাম দেখেন, জাহান্নামের মধ্যে উনার যে সমস্ত সন্তান নারী পুরুষ যারা সেই জাহান্নামের মধ্যে আযাব এবং গজবের মধ্যে আছে, সেই দৃশ্যগুলো দেখে তিনি কান্না করতে থাকেন। এখন আপনারা বলবেন হুজুর এখন পর্যন্ত কিয়ামত হয়নি, জান্নাত কিভাবে হলো, জাহান্নাম কিভাবে হলো, আবার জান্নাতে কারাই বা গেল, আবার সেই জান্নাতের অবস্থা কিভাবে দেখা হলো? বিজ্ঞান যতটুকু ডেভেলপ হবে, কোরআন হাদিস বোঝা জানা মানার তত বেশি সহজ হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই মসজিদটা কত সুন্দর করে করেছেন, ঠিক না? এই মসজিদ সুন্দর করে প্রস্তুত হওয়ার আগে আগে একটা ম্যাপ হয়েছে না? শুধু ম্যাপ না, ম্যাপের সামনে কি ছিল, দরজা কটা হবে, জানালা কটা হবে, সেটাও ছিল কিনা? আবার সামনে দিয়ে একজন মানুষও দাঁড় করে দিয়েছিল, দেখেন নাই? সুতরাং দুনিয়ার মানুষ যদি এখনো ঘর রেডি হয় না, মার্কেট রেডি হয় নাই, মার্কেটের অভাব সমস্ত কিছু রেডি করে উপস্থাপন করতে পারে, আমার আল্লাহর জন্য এটা কি কঠিন না সহজ? বেশি সহজ। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো দেখে হাসেন আর কাঁদেন। সুতরাং এইভাবে এসে না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আবার আমার নবীকে বুকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরে বলেন মারহাবান বিন নবী ওয়া ইবনে সালেহ, ও আমার আদরের সন্তান, ও আল্লাহর নবী, তোমার মতো ভাগ্যবান নবী আর হয় না, তোমার মতো ভাগ্যবান নবী আর হয় না। প্রথমে বলে মারহাবান বিন নবী, ও আল্লাহর মাহবুব নবী, আপনাকে ধন্যবাদ, মুবারকবাদ, আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ। এবং এরপরে বলে ওয়া ইবনে সালেহ, ও আমার আদরের সন্তান, এই বলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, বুকে জড়িয়ে দেওয়ার সময় আর নাই, তাড়াতাড়ি চলেন, আরো অনেক জায়গায় যেতে হবে। এরপরে জিবরাইল আমাকে নিয়ে আরো ঊর্ধ্বগমন করলেন, দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে যখন নিয়ে গেলেন সেখানে দেখতে পেলাম সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুজনকে দেখতে পেলাম, তাদের সাথে সালাম কালাম হলো, অনেক কথাবার্তা হলো। এই পর্যায়ে তারাও আমার নবীকে দ্বিতীয়বার মতো আমার মারহাবান বিন নবী বলে ওয়া আখি এইভাবে সম্বোধন করে আমার রাসূলকে সম্বর্ধনা দিলেন। তাদের সাথে অনেক কথাবার্তা হলো। তিনি সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সেই জায়গায় বসা অবস্থায় আছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখন নির্দেশ দেবেন আবার দুনিয়ার জমিনে আসবেন, বাইতুল মুকাদ্দাস হয়ে আসবে, আসরের নামাজের সময় হবে, ঠিক সেই সময় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে ইমামতি করবেন। তিনি বলবেন না না না, এই কিছুক্ষণ পরে হযরতে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে আগমন করবে, তার জন্য অপেক্ষা করা হবে। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করবে না। আমাদের মতো আপনাদের মতো যারা আখির নবীর উম্মত হতে পেরেছে সেই উম্মতের পিছনে ইক্তেদা করবেন। সবাই বলে সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে সময় আর দেরি করা যাবে না, উঠেন উঠেন। আবার তৃতীয় আসমানে চলে গেলেন। একটি আসমান থেকে আর একটি আসমান 500 বছরের রাস্তা, এত দূরত্ব। আমার রসুলকে নিয়ে আবার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জিবরাইল আমিন একসাথে যখন নিয়ে গেলেন, তখন সেখানে দেখতে পেলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পেলেন চতুর্থ আসমানে। আর তৃতীয় আসমানে দেখতে পেলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। কোন নবী? ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন। যে ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন, যে ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইউসুফের সৌন্দর্য দেখে তোমরা আঙ্গুল কেটেছ, কিন্তু আমাকে আল্লাহ যে নূর নবী দান করেছেন, এই নূর নবীর সৌন্দর্য দেখলে তোমরা জান পর্যন্ত কুরবান করে দিতে। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, নবীর জায়গা কোথায় জানো? নবী মক্কায় থাকে না, নবী মদিনায় থাকে না, নবীর একটা চেম্বার আছে। সেই চেম্বারটা কোথায়? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সবাই বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নবী মদিনায় থাকে না, মক্কায় থাকে না, আমার নবীর চেম্বার হচ্ছে সমস্ত আশিক রাসূল মুমিনদের অন্তরের চেয়ে আরো বেশি কাছে থাকে। সবাই বলে সুবহান। সুতরাং অন্তর জুড়ে সেই মদিনাওয়ালা নবীর মোহাব্বত রাখতে চাই কি চাই না? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সালাতুনিয়া তৃতীয় আসমানের মধ্যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা শেষ করে চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে দেখা হলো সাইয়েদনা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো, তিনিও মারহাবা জানালেন, মারহাবান বিন নবী। আমার রাসূলকে মারহাবা জানালেন এবং অনেকক্ষণ কথাবার্তা বললেন। ও ইদ্রিস নবী, আল্লাহ তো তোমাকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত দেখাইলেন, জান্নাতে গিয়েছো, আমি তো এখনো জান্নাতে যাই নাই। জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য কেমন একটু আমাকে বলো না দেখি। সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম বলে, ও আল্লাহর রাসূল, ঠিকই আমি জান্নাত দেখার জন্য চলে এসেছি, কিন্তু জান্নাত আমাকে ঢোকার সুযোগ দেয় নাই। আমি জান্নাতের দরওয়াজায় এখনো দাঁড়িয়ে আছি। তো তুমি কি কিছু কিছু দেখো নাই? বলে, হ্যাঁ দেখেছি, জানালা দিয়ে দেখেছি, দরওয়াজার ভিতর দিয়ে দেখেছি। সেখানে অনেক গাছ আছে, অনেক লতা ফতা আছে, দরজা জানালায় সব জায়গায় দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইদ্রিস নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখলাম জান্নাতের লতা পাতা সব জায়গায় আপনি নবীর নাম দিয়ে সাজানো। সবাই বলে সুবহানাল্লাহ। বেহেশতের ফাতায় ফাতায় লতায় লতায় নবীর নাম, আরশ আল্লাহর নামের সাথে আপনি নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। আল্লাহ হাসর করাবেন নবীর শান দেখাতে। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলা হলো এই জান্নাতে আপনার উম্মতের আগে আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মত নাকি ডুবতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ। আমার নবী শুনে খুশি হয়ে গেলেন। ও ইদ্রিস নবী, তোমার মুখে শুনলাম, জিবরিলের মুখে শুনেছি, আমি খুশি হয়েছি। ঠিক আছে ঠিক আছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, দেরি করা যাবে না, সময় অনেক বেশি,
অনেক কাজ আছে। সেখান থেকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে নিয়ে গেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। পঞ্চম আসমানের মধ্যে দেখা হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কার সাথে? হারুন ইসলাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের ভাই। তার সাথে দেখা হয়ে গেল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো, মারহাবাম আহলান সাহলান হলো। এরপরে তিনি দেখতেছেন সাইয়েদনা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছেন। তার সামনের মধ্যে ডানে বামে পিছনে আপনাদের মতো অসংখ্য মানুষ তার কথাগুলো শুনতেছেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলি, ও জিবরাইল ভাই, এরা কারা? আর ইনি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি হলো হারুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যারা বসে আছে এরা কারা? বলে, এরা হলো তারাই যারা আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত এবং আপনি নবী পর্যন্ত তৌরাতের কিতাব, ইনজিল কিতাব, জবুর কিতাব, এগুলো আল্লাহর কিতাব এবং 104খানা সমস্ত আল্লাহর সহিফাগুলো যারাই আপনারা যেভাবে শোনার জন্য বসে আছেন কিয়ামত পর্যন্ত, যারা কোরআন শুনবে, হাদিস শুনবে, যারা এই মজলিসের মধ্যে আসবে এবং বসবে, এই সমস্ত যাদের মধ্যে মাহফিলে যাওয়ার অভ্যাস আছে, কোরআনের কথা শোনার অভ্যাস আছে, হাদিসের কথা শোনার অভ্যাস আছে, ওই সমস্ত মানুষ যারা ইন্তেকাল করতে দেরি হবে তাদের সবাইকে পঞ্চম আসমানে নিয়ে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বইটাকে বসায় দিবেন। তারা সেখানেও আল্লাহর কিতাব, জবুর, ইনজিল যাদের উপর নাজিল হয়েছিল, আমাদের উপর নাজিল হয়েছে কোরআনুল কারীম। আমরা আপনারা যেভাবে কোরআনুল কারীম শোনার জন্য বসে আছি, কাল কিয়ামতের ময়দান হওয়ার আগেও আল্লাহ পঞ্চম আসমানে আপনাদেরকেও মরার সাথে সাথে হারুন আলাইহিস সালামের বইটাকে বসায় দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আপনারা এসে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যারা আসে নাই তারা নিশ্চিত যে আমরা ওই জায়গায় বসার আমাদের কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা এইভাবে যেতে হযরতে জিবরাইল আমিন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পঞ্চম আসমানের পরে ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন। ষষ্ঠ আসমানের মধ্যে দেখা গেল হযরতে মূসা কলিমুল্লাহর সাথে দেখা। কার সাথে দেখা? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে দেখা। তার সাথে অনেক কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো, মুসাফাহা হলো, মারহাবা আহলান সাহলান হলো। এগুলো করার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামকে দেখে জিজ্ঞাসা করলেন, ও ভাই মূসা, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শত বছর, প্রায় 900 বছর, 950 বছরের মতো, নূহ আলাইহিস সালাম 950 বছরের মতো উম্মতের কাছে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আপনার মতো এত উম্মত পাইনি। এবং আপনার যে সমস্ত বেশি উম্মত জান্নাতে যাবে, আমার অধিকাংশ উম্মত জাহান্নামে যাবে, এই জন্য আমি কাঁদতেছি। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে নিয়ে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে গিয়ে দেখা হলো হযরতে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। তিনি সরাসরি বাইতুল মামুরের মধ্যে হালাম দিয়ে বসে আছে। সবাই বলে সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুর, সেই বাইতুল মামুর কোথায়? আল্লাহর বর্তমান হান একেবারে সোজা বরাবর উপরে। সেই বাইতুল মামুর কেমন? দৈনিক 70,000 ফেরেশতা একবার ইবাদতের জন্য আসে। কিয়ামত পর্যন্ত তাদের আর সুযোগ হবে না সেই জায়গায় ইবাদত করার। এমন বাইতুল মামুরে দায়িত্ব পেলেন সাইয়েদনা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথাবার্তা হওয়ার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আপনাকে মেহমান নওয়াজি করতে চাই। মেহমান নওয়াজি করতে চাই কারণ আমার রাসূল বলেছেন, যারা মেহমান নওয়াজি করবে তাদের জন্য 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। আপনি যদি আপনার বাড়িতে কেউ মেহমান হয়ে আসে, তাদেরকে যদি আপনি
আপনার সাধ্য মতো মেহমান নামাজি করান। মেহমান যদি খুশি হয়ে যান, মেহমানের সাথে দুজন ফেরেশতা আসে। একটা ফেরেশতার নাম মাগফিরাতের ফেরেশতা, আর একটা রহমতের ফেরেশতা। ওই মাগফিরাতের ফেরেশতা ওই বান্দার গুনাহ মাফের জন্য দোয়া করবে, আর রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূলকে মেহমান নামাজি করার জন্য তিনটা পাত্র দিলেন। একটা পাত্র মদের, আর একটা পাত্র দুধের, আর একটা পাত্র হলো মধুর। কয়টা পাত্র? তিনটা পাত্র দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মন যা চায় তা নেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর পাত্রও নেয় নাই, মদের পাত্রও নেয় নাই। আমার রাসূল নেওয়ার সাথে সাথে নিলেন দুধের পাত্র নিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই মেরাজ আলোচনা থেকে শিক্ষা হলো, আমার নবী যেহেতু মেরাজ নবীতে জিবরাইল আমিনের মেহমান নামাজের মধ্যে শরাব নেন নাই, মদ নেন নাই, তাহলে যারা শরাব নে, মদ নে, ইয়াবা নে, বাবা নে, অর্থাৎ নেশা জাতীয় যা দ্রব্য আছে এগুলো যারা বক্ষণ করবে তারা আমার নবীর উম্মত থেকে বঞ্চিত হবে। সবাই বলি নাউজুবিল্লাহ। তারা আমার নবীর রঙে রঙ্গিত হতে পারলো না। নবীর রঙে রঙ্গিত না হওয়ার কারণে তাদের জন্য পুরা কপাল। সবাই বলি নাউজুবিল্লাহ মিন যালিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই নিলেন, ঠিকই নিলেন, এবং কিয়ামত পর্যন্ত আপনার সঠিক সহি উম্মতারা সেই দুধের শরাব নিবে, মদের শরাব নিবে না। সবাই বলে সুবহানাল্লাহ। এরপর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেওয়ার জন্য বাহন চেঞ্জ হয়ে গেল, রফ রফ চলে আসলো। আমার রাসূলকে রফ রফ করে সরাসরি আল্লাহর ঘরের মেহমান বানিয়ে দিলেন। সবাই বলি আল্লাহু আকবার। কতটুকু গেলেন, আল্লাহ কতটুকু নিলেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। দানা ফাতাদাল্লা এর আগের আয়াত সূরাতুন নজম। সুম্মা দানা ফাতাদাল্লা, এটা হচ্ছে আগের আয়াত। এরপর আয়াত হলো ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহর কাছে গেলেন, আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। কতটুকু নিকটবর্তী হয়ে গেলেন? ফররায়াতে ব্যাখ্যা দিলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। আও আদানা মানে দুই ধনুক। আমি আর আমার হুজুর যেভাবে বসে আছি এইভাবে এক বিগত বলতে পারি, সে আমাদের আর ওনার মধ্যে যেমন এক বিগতের ব্যবধান। আল্লাহ বলেন না না, আও আদানা, তাফসীর ব্যবহার করে বলেছেন তার চেয়েও বেশি কাছে। কতটুকু কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। সবাই বলে সুবহান। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কতটুকু কাছে গেলেন আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানেন। অনেক কথাবার্তা হলো, অনেক সময় নির্ধারণ করলো। তো যাওয়ার সাথে রাতেই আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা যেহেতু মেহমান হয়ে আল্লাহর দরবারে গেলেন, তো মেহমান গেলে কিছু তোহফা নিতে হবে না? হবে কিনা? তোহফা নিতে হবে, হাদিয়া নিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, নবী গো, আমার জন্য কি তোহফা নিয়ে আসলেন, কি হাদিয়া নিয়ে আসলেন? মেহমান আসলে কিছু নিয়ে আসি, আপনি কি নিয়ে আসেন? আমার রাসূল সাথে বললেন, ও আল্লাহ, আপনার জন্য হাদিয়া না নিয়ে আমি আসি নাই। হাদিয়া না নিয়ে ওই যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে আসছে না, এগুলো সহ সমস্ত আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওয়াত তাইয়্যিবাতের ব্যাখ্যায় দেখতে পেলাম তাফসীরে হাযিম সহ, তাফসীর নুরুল ইরফান সহ বিভিন্ন তাফসীর কিতাবের মধ্যে দেখে আসলাম, আল্লাহ তোমার দরবারে আমি সহ আমার উম্মতরা শারীরিক যা ইবাদত করেছে, ওয়াত তাইয়্যিবাত আর্থিক যা ইবাদত করেছে। আর্থিক মানে আজকে আপনারা আর্থিক সহায়তা করলেন, করলেন না? 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা দিলেন না? এইভাবে এটা হলো আর্থিক ইবাদত। আল্লাহ আমি সহ আমার যে সমস্ত উম্মতেরা আর্থিক ইবাদত এবং শারীরিক ইবাদত যা কিছু করেছেন সমস্ত কিছু আপনি আল্লাহর দরবারে আমি হাদিয়া তোহফা হিসেবে নিয়ে আসলাম। সবাই বলে সুবহান। তো আল্লাহ কি দিলেন? আল্লাহ সাথে রাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাদিয়া দিলেন। কি হাদিয়া দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে যা রহমত, যা বরকত, যা আমি আল্লাহ রেখেছি, সমস্ত নিয়ামত, সমস্ত রহমত, সমস্ত বরকত আজকে মেরাজ রাতে আপনি নবীকে আমি দান করে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ।
ও আল্লাহ আর কিছুকে রাখেন নাই? বলো কার জন্য রাখবো, কার জন্য অবশিষ্ট রাখবো? আর কোন নবী তো আমি আল্লাহর পাঠাবো না, আপনার উম্মত ছাড়া আর আখের কোন উম্মত হবে না। সুতরাং যা কিছু দেখেছি সব কিছু আপনার জন্যই দেখেছি, সুতরাং আপনি সব কিছু নিয়ে যান। আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, আমি আল্লাহর পক্ষ থেকে বরাকাত, যা আছে আপনাকে আর আজ এই মেরাজ রজনীতে দান করে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম দেখেন, সে কেন উম্মতের কথা মনে হয়ে গেল, উম্মতের কথা স্মরণ করে ফেললেন। আপনি আর আমি যদি আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের বাসায় যদি একবার কোনো মতো দাওয়াত পাই, হঠাৎ আপনি একটু সাধারণ মানুষ, আপনাকে যদি বলা হয় আপনাকে মহামান্য রাষ্ট্রপতির দরবারে আপনাকে মেহমান করা হলো, সেই রাষ্ট্রপতির দরবারে অথবা সৌদি আরবের রাষ্ট্রপ্রধানের দরবারে অথবা আমেরিকার রাষ্ট্রপ্রধানের দরবারে আপনাকে মেহমান করা হলো, সেখানে অন্তত কিছুক্ষণের জন্য হলো আমি বাংলাদেশ নয় সারা বিশ্ব যারা পরিচালনা করে সেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বাসায় হোয়াইট হাউসের মেহমান আমি হলাম, কিছুক্ষণের জন্য হলো, দুনিয়া বলে যাবে কিনা? দুনিয়া বলে যাবে, মা বলে যাবে, চাচা বলে যাবে, সন্তান বলে যাবে কোথায় আসলাম আমি। আর দুনিয়ার বাদশা নয়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ তো বিচারক নয়, শুধু বিচারকদেরও বিচারক, বিচারকদেরও বিচারক। সেই মালিকের দরবারে যে নবী গেলেন সেখানে তো সবকিছু হারিয়ে যাওয়ার কথা, কিন্তু সে কেন বললেন উম্মতি 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 উম্মতি। সেখানে উম্মতি, আমার আল্লাহ বলেন বন্ধুরা আপন বাসায় মেহমান বানালাম, সেখানে উম্মতের কথা কেন? আমার রসুল আল্লাহকে জবাব দিলেন, মালিক রে এটা তো আমার কথা না, তোমার কথা। আমাকে তো আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আপনি তো বলেছেন, সুতরাং আমাকে তো রাহমাতুল লিল আলামিন আপনি বলেছেন, সুতরাং আমি নবী আপন স্ত্রীর জন্য নয়, ছেলের জন্য নয়, নাতির জন্য নয়, আদরের টুকরা হাসান হোসেনের জন্য নয়, সে কেন আমার রসুল মনে করে নিলেন ও আল্লাহ আজকের মেরাজ রজনীতে যত প্রকার নিয়ামত, যত প্রকার রহমত, যত প্রকার বরকত আমাকে দান করেছ, সমস্ত নিয়ামত বারাকাত সমস্ত রহমত কিয়ামত আসার আগ পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা সালিহিন বান্দা হবে, নামাজি বান্দা হবে, মসজিদে ঢুকনেওয়ালা মানুষ হবে, মাদ্রাসাকে দেখনেওয়ালা হবে, এই সমস্ত বান্দা সব বান্দানের সবাইকে সাথে নিয়ে আজকের মেরাজ রজনীর সমস্ত নিয়ামত রহমত বরকত তাদেরকে সহ বন্টন করে আমি গ্রহণ করলাম। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ গো তোমার পক্ষ থেকে আজকে মেরাজ রজনীতে যা নিয়ামত আমি পেয়েছি আমি একা নিলাম না, আল্লাহ তোমাকে সাক্ষী দেখে বললাম তোমার এই মেরাজ রজনীতে সমস্ত রহমত আর বরকত আমার সমস্ত উম্মতের মধ্যে যারা সালিহিন, নামাজি, রোজাদার, পরহেজগার, মদিনাওয়ালা, আল্লাহওয়ালা ও মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, ওই সমস্ত বান্দা বন্দিনী সবাইকে আজকে এই মেরাজ রজনীর রহমত বরকত দান করে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম, কি জানলাম, কি শিখলাম? এই মেরাজ রজনী থেকে কি জানলাম, কি বুঝলাম? আমার নবী মেরাজ রজনী তো আমাদেরকে বলেছেন না, বলে নাই? বলেন নাই। আর আমার রাসূল বলেন আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমি রাসূলের ঘর। সুতরাং আজকে ফুরকানের মাদ্রাসা সভা হচ্ছে, ফুরকানের মাদ্রাসার জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, এগুলো ওই যে কোরআনে কারীমের 11 নম্বর পারা সূরা তাওবা ওয়াকুলি মালুফা সায়ারাল্লাহ এই আয়াত আমি বলেছিলাম, সেই আয়াত অনুযায়ী আজকে আপনারা কে কত টাকা দিলেন, কে কে আসলেন আর কে কে বসলেন, কুদরতির ব্যবস্থাপনায় অসিসি ক্যামেরা ধারণ করে একটা অংশ আল্লাহর দরবারে আর একটা অংশ আল্লাহ রাসূলের দরবারে দিবে কিনা? সুতরাং এইখান থেকে আমরা কেউ যেন মাহরুম না হই। আজ এই মাদ্রাসায় আগামীর জন্য যদি হুজুর আজকে তো অনেক কিছু দিয়ে ফেলেছি, তাহলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলেছেন, ও রাসূল গো আপনার উম্মতের জন্য কত শুভ সংবাদ জানেন নাকি? আল্লাহ কি শুভ সংবাদ? আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা ভালো কথা, ভালো কাজ খেয়াল করা মাত্রই সব লেখা হবে না যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করবে না। আর আপনার উম্মতের ভালো নিয়ত করা মাত্রই তাদেরকে সওয়াব দেওয়া হবে, কারণ আমার রাসূল বলেন লা ইয়ানজুলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুলা আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনো, ভালো নিয়ত করে নাও, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইজন্য নিয়তের হাদিসটা বুখারী শরীফ প্রথম নম্বরে নিয়ে আসা হয়েছে। সুতরাং নিয়ত করে ফেলেন আল্লাহ আমাকে
তুমি বাঁচিয়ে রাখো, আগামী বার্ষিক সবার জন্য একটা গরু দেব, একটা ছাগল দেব। আছেন না কেউ? দর্শক পড়ুন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম অনেক দূরে, কিয়ামত অনেক দূরে। আপনি যদি কবরে যাওয়ার সাথে সাথে আমার রাসূলের সাথে দেখা হবে কি হবে না? হবে না? হবে। বলা হবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম মুনকির নকিরের আগেই চলে আসবেন। আসবে কি আসবে না? মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, অমন এই দরদি, অমন এই দরদি মদিনা শহরে। সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা। কেমন নবী পেয়ে গেলাম জানেন নাকি? কখন যাবে মিজান ফাল্লাই, উম্মতের গোনা ওজন কেমনে করে। কখন যাবে দূরে দূরে, কখন যাবে দূরে দূরে, ফুলসিরাতের পারে। মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, এমন এই দরদি, অমন এই দরদি মদিনা শহরে। সালাতুন ইয়া আমি শেষের দিকে চলে যাচ্ছি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ত করে নাও, যদি আগামী বছর তোমার হায়াত নাও থাকে, একটা গরু একটা ছাগলের নিয়ত করার সাথে সাথে তোমার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হবে। সবাই বলে সুবহানাল্লাহ। দানবীরের খাতায় আপনার নাম লেখা হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে আমার রাসূলের সাথে যারা সঙ্গী হবেন, সাথী হবেন, তারা তাদের মধ্যে একজন ব্যক্তি হবে দানবীর ব্যক্তি, দানশীল ব্যক্তি, সাহাওয়াতকারী ব্যক্তি, আমার রাসূলের সাথে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের সাথে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহর দরবার থেকে কি নিয়ে আসলেন? 50 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে হাদিয়ে ফেলেন। 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে ফেলেন। আস্তে আস্তে ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ও ভাই নবী, আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে কি দান করেছেন, কি হাদিয়া দিলেন? বলে, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আমার রাসূল বলে, রাসূল, আমি তো উম্মত ছড়াইতে ছড়াইতে আমার একটা অভিজ্ঞতা আছে। আমার উম্মতের উপর 2 ওয়াক্ত নামাজ আমি ঠিকমতো পড়াইতে পারি নাই। আপনি আল্লাহর ওয়াস্তে আবার চলে যান, আল্লাহর দরবারে গিয়ে এখান থেকে কিছু কমাই নিয়ে আসেন। আমার রাসূল আবার চলে গেল আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে গিয়ে আরজি করলেন, আবার ইলাহি, আমার উম্মত এত লম্বা নামাজ আর পড়তে পারবে না, আল্লাহ একটু কমাই দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিলেন। ইবনে মাজার হাদিসের মধ্যে আজকে সকালবেলায় দেখেছি না 10 ওয়াক্ত কমাই দিলেন। এইভাবে আরেক বর্ণনায় আসছে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে আমার রাসূলকে একে একে 9 বার পাঠালেন। কয়বার? 5 নং 45 বার। 45 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার রাসূল কমাই দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরেও সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহর নবী, আবার যান, আবার যান, আপনার উম্মত এই 5 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে আবার কমাইয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলেন, না না, আমার লজ্জা লাগে আর বারবার যেতে আমার ইচ্ছে করে না। কিন্তু সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও মূসা নবী, আপনি আবারও কেন আমাকে পাঠাতে চাচ্ছেন? মূসা নবী বলে, ও
ও আল্লাহর নবী, আমি আপনাকে বারবার পাঠানোর মধ্যে আমার একটা হিকমত হয়ে গেল, একটা আমার মনের আশা পূর্ণ হয়ে গেল। পরে সেটা কি?